এই জায়গায় আমার একটা প্রশ্ন, এই জায়গায় এই জায়গায় যেকোনো একটা ছবি বসানো থাকে। আচ্ছা, এটাকে একটু বলে নেই স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলোর কি করেছি, কাজ শিখেছি, তাই না? কিন্তু আমরা এই কাজগুলো শেখা একটা বিষয়, আর সেটাকে আউটপুট হিসেবে বের করা কিন্তু আরেকটা বিষয়। যেমন ধরেন এখানে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছিল, তাই না? যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসি, তখন আসার পর আমরা যদি নিউ একটা নিই, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকে, তাই তো? মানে আমি লেখার জন্য যখন সর্বপ্রথম ওয়ার্ডে আসি, তখন কি করি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে একবারে ফাঁকা, তার মানে এটা একটা সাদা, ঠিক আছে, একটা সাদা ইয়ে নিলাম। তারপরে কি তার উপরে আমরা লেখালেখি করি না? বিষয়টা তো এরকম। এখন লেখালেখি করার পরে আপনাদের সবার হাতে দেখেন একটা করে শীট আছে, বা আমরা এই কাগজটা দেখি যে বইটা যে প্রিন্ট হয়, এটা তো কোনো না কোনো ভাবে সেটা কি লিখিত ভাবে আসে, তাই না? তাহলে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিন্টিং এর বিষয়। অর্থাৎ আমি যে ডকুমেন্টটা লিখতেছি বা যেই লেখাগুলো আমি লিখতেছি না কেন ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে, সেগুলাকে বের করে আনা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কি আমার জন্য আউটপুট আউটপুট হিসেবে কাজ করবে। এখন ধরেন আমি এই জায়গার মধ্যে কি, এই যে আপনাদের একটা কোনো একটা ক্লাসে এরকম একটা কি লিখেছিলাম, কোনো একটা জায়গা থেকে এটা ধরেন কপি করে নিয়ে আসছিলাম বা এটা লিখেছি, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আমি এটাকে কিভাবে কপি করব, কি করব, এটাকে প্রিন্ট করব। এখানে দেখেন পেজ আছে কয়টা, এই যে এখানে পেজ আছে কয়টা, 4টা পেজ আছে, দেখতে পাচ্ছেন? আমার এই যে দেখেন মাউসের এই যে কার্সরটা যেখানে আছে, এখানে দেখাচ্ছে কার্সরে এখানে কয়টা দেখাচ্ছে, 4টা পেজ আছে, তাই না? আর এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখন আমরা চাইলে কিন্তু এই 4টা পেজকে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। আবার আপনার ডিজায়ার ওয়ান, মানে আপনি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র এই যে সেকেন্ড পেজটাকে কি করব, প্রিন্ট করব, তাহলে সেকেন্ডটাকেও কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আবার আমি চাই যে না আমি সেকেন্ড আর থার্ড, এই যে এই দুইটা আছে এই দুইটাকে কি করব, প্রিন্ট করব। তাহলে হচ্ছে কি এই দুইটাকেও করতে পারবো। বুঝতে পেরেছেন? যদি চাই যে আমি শুধুমাত্র 4 নাম্বারটাকে প্রিন্ট করবো, মানে এরকম কাগজ আকারে বের করে নিয়ে আসবেন আপনি। ধরেন এখানে আমার কয়টা পেজ আছে, এখানে পেজ আছে 2টা। এখন আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র একটা পেজকে কি করতে চাই, প্রিন্ট করতে চাই, সেটাও সম্ভব। আবার যদি চাই 2টাকে করতে, সেটাও কি সম্ভব, তাই না? এখন সেটা তাহলে কিভাবে করব? একটা শর্টকাট কি হচ্ছে, আমরা কি করব, কন্ট্রোল পি যদি পেস্ট করি আমরা শর্টকাট কি হিসেবে কিবোর্ড থেকে, তখন সেটা কি হবে, প্রিন্টের অপশন আসে। আবার আমরা যদি আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টে এসে লেখালেখির কাজ শেষ করার পরে এখানে এই যে দেখেন ফাইলে যখন ক্লিক করতেছি নিচের দিকে যদি যাই, তখন এখানে আরেকটা অপশন কি আসতেছে, প্রিন্ট, দেখা যাচ্ছে? এখন প্রিন্টে যখন ক্লিক করতেছেন, তখন আমার এই জায়গার মধ্যে যে প্রিন্ট অল পেজ, দেখতে পাচ্ছেন? প্রিন্ট অল পেজ মানে কি বলেন তো, এখানে সবগুলো পেজ আমি প্রিন্ট করব কিনা সেটা বলতেছে। এখন আপনি যদি চান যে না আমি কি করব, সবগুলো করব না, তাহলে আমরা এখান থেকে কাস্টম করতে পারবো। নিচের দিকে কি অপশন আছে, কাস্টম প্রিন্ট, ঠিক আছে? এখন আমি যাচ্ছি কত নাম্বার পেজে প্রিন্ট করতে, আমি যাচ্ছি ধরেন 4 নাম্বারটা করতে। কত নাম্বার, 4 নাম্বারটা করতে। তাহলে এখানে আমি কত নাম্বার দিলাম, 4 নাম্বার দিলাম। বুঝতে পেরেছেন? একটু কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রিন্ট ওয়ান সাইডেড। আসলে কি এটা কি ওয়ান সাইডেড হবে, এক সাইডে মানে এক পাশে হবে, নাকি দুই পাশে, বা ম্যানুয়ালি আপনি আরেকটা পেজে করতে চাচ্ছেন দুই পাশে হবে, এখান থেকে কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। আবার যদি দেখেন যে আমাদের যখন অফিস ওয়ার্ডে কাজ করেছিলাম, আমাদের যে পেজের যে একটা ওরিয়েন্টেশন ছিল, এটা কিন্তু 2টা ভাবে, একটা ছিল ল্যান্ডস্কেপ আর একটা কি ছিল, পেট্রেট। আমরা যদি চাই যে আমাদের পেজের ওরিয়েন্টেশনটা এইরকম হবে, হ্যাঁ, মানে এই যে আয়তাকার হবে বা আড়াআড়ি মানে সোজা লম্বা লম্বি হবে, তাইলে এটা আমরা কোনটা সিলেক্ট করব, পেট্রেট। আবার যদি আমরা চাই যে না এটা কি হবে, ল্যান্ডস্কেপ হবে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, যে আয়তাকৃতির এইরকম দেখাবে। একটু কি ক্লিয়ার হয়েছেন? তাহলে এটা এইরকম ভাবে কি হবে, ফরম্যাটটা চেঞ্জ হবে। আমরা কি সচরাচর দেখবেন এরকম অনেক পেজও থাকে, যেমন দেখবেন আপনি ব্যাংকের স্লিপ আছে না, বিভিন্ন দোকানের যে স্লিপ গুলো থাকে বা ব্যাংকের স্লিপ গুলো থাকে, এগুলো কিন্তু দেখতে অনেকটা এরকম থাকে। কথা কি বুঝতে পেরেছি? তাদের পেজের ফরম্যাটটা কিন্তু আপনার এই যে এরকম থাকে না, মানে এরকম লম্বা লম্বা থাকে না, আড়াআড়ি ভাবে ভাউচার যেগুলো থাকে, ভাউচার টাইপের গুলো কিরকম থাকে, আপনার এই যে ল্যান্ডস্কেপে থাকে। বুঝতে পেরেছি? আর যখন আমরা হচ্ছে গিয়ে নর্মাল বই বা কোনো হচ্ছে গিয়ে কি কোনো খাতা বা এরকম কোনো একটা কিছু দেখি, তখন কিন্তু এইরকম আমাদের ওরিয়েন্টেশনটা এইরকম থাকে।
আবার সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমাদের যে পেজটা আসলে সেইটার একটা কিন্তু নির্দিষ্ট সাইজ আছে। নর্মাল ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুণগত মানসম্মত যদি একটা পেজের সাইজ বলেন তাহলে সেটা হচ্ছে A4 সাইজ, ঠিক আছে? কিন্তু A4 A3ও তো হতে পারে, তারপর এ থেকে বড় হইতে পারে, দেখবেন। তারপর হচ্ছে কি মানে এটা কি হতে পারে, মানে A3 যেটা সেটা একটু বড়, মানে এটা একটা স্ট্রাকচার, মানে এটা কতটুকু হবে, যে সাইজটা কতটুকু হবে আসলে সেইটা ডিপেন্ড করতেছে। কারণ আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ আমরা সবসময় কি ধরে রাখি, A4 সাইজ। তারপর নরমাল মার্জিন, মার্জিনটা কিন্তু আমরা যখন ওই যে লেখালেখির কাজ করি লেআউট থেকে বা ডিজাইন থেকে, সেখান থেকে আমরা কি করে দেই, ঠিক করে দিই। তবে আপনি যদি চান যে না আমি এখন লাস্ট পর্যায়ে এসে এটাকে আবার কি করব, মার্জিনের বিষয়টা হচ্ছে এই যে দেখেন আপনার উপরে, যে পেজটার উপরে, তারপরে যে ডানে বামে, অর্থাৎ হচ্ছে কি এই যে টপ, তারপর হচ্ছে বটম, লেফট, রাইট, এই পাশগুলোতে কিরকম থাকবে, কথা কি বুঝতে পেরেছি? এটার মার্জিনের বিষয়টা যে সেটা কিরকম থাকবে আমরা এই জায়গা থেকে কি করে দিতে পারবো, সেট করে দিতে পারবো। ধরেন আমরা এখন কোথায় আছি, নরমালে দিয়ে রাখছি, মানে সবগুলোর কত, লেফটে, রাইটে, বটম, টপ, সবগুলোতে কত আছে বলেন তো, 0 আছে, 1 করে আছে, অর্থাৎ প্রত্যেকটাতে 1 ইঞ্চি করে আছে নাকি, প্রত্যেক সাইজে। আপনি যদি চান যে না ন্যারো করে দিতে, যে 0.5 দেন, এই যে দেখেন এখন প্রত্যেক পাশে কত ধরেছে, 0.5। মুমতাজ স্যার একটু কি বুঝতেছেন? এই যে দেখেন এই যে প্রত্যেক পাশে, এই যে এটা আমার পেজ, হ্যাঁ, এই যে এই পেজের, এই যে এইটা হচ্ছে গিয়ে কি, ধরেন এই যে এইটা, এই যে টপ, এই টপে 0.5 আছে। আবার যদি আমি বলি এই যে রাইট সাইড, এখানে কি আছে, 0.5 ফাঁকা জায়গা আছে, এখানে কতটুকু আছে, 0.5। আবার নিচে যে এই যে বটম, এখানেও কত আছে, 0.5 স্পেস আছে। বুঝতে পেরেছি? আমি চাইলে এখান থেকেও কি করতে পারবো, সেট করতে পারবো। তবে আমরা যখন এই যে কাজ শুরু করি ওয়ার্ড ডকুমেন্টে, তখনই কিন্তু পেজ সাইজটা আমরা কি করে দেই, বা পেজের যে আপনার কি মার্জিনটা থাকবে সেটা কিন্তু সেট করে দিই। এখন গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা যেটা হচ্ছে, আমরা এই যে যেমন ধরেন আপনাদের ক্লাসে এটা স্যার বললো না যে 4টা কপি দিছি ম্যাম, এখন কপির বিষয়টা আসলে আমি কয়টা কপি করতে চাই, আমি তো চাইলে 1000 কপিও করতে পারি নাকি। আপনারা যখন ফটোকপির দোকানে যান, আপনারা যা বলেন মামা আমাকে 5 কপি দেন, বা হচ্ছে কি 10 কপি দেন, বা 2 কপি দেন। তো কপির সংখ্যাটা আমরা এখান থেকে কি করে দিতে পারবো, নির্ধারণ করে দিতে পারবো, যে আমি আসলে কয় কপি চাচ্ছি, 10 কপি, 5 কপি, কয় কয় কপি আর কি চাচ্ছি। একটু কি বুঝতে পেরেছেন? হুম, আমরা এখানে কপির সংখ্যা দিতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আসলে আমরা যে মনে করেন এই যে প্রিন্টটা করব, এটার জন্য একটা প্রিন্টার দরকার আছে না। আপনার আমার এই পিসির সাথে কি এখানে আপনারা কোনো কম্পিউটারের দোকানে দেখবেন যে একটা প্রিন্টার থাকে যেটা থেকে প্রিন্ট বের হয়ে আসছে, কিন্তু ম্যাম যে এখানে বসে আছে, ম্যামের আশেপাশে কি কোনো প্রিন্টার আছে, না। তাহলে তার মানে আমাকে অবশ্যই একটা প্রিন্টার লাগবে, প্রিন্ট করার জন্য অবশ্যই একটা কি লাগবে, প্রিন্টার মেশিন লাগবে। এবং সেই প্রিন্টার মেশিনের জন্য প্রত্যেকটা দেখবেন যে কোম্পানি আলাদা আলাদা থাকে, সেরকম প্রিন্টার মেশিনের কি ভেরিয়েন্টও আলাদা থাকে, তাই না? এই জন্য আপনি যে প্রিন্টার মেশিনটা কি করবেন, ব্যবহার করবেন, সেটার একটা সফটওয়্যার পাওয়া যায়, সেই সফটওয়্যারটা আপনার পিসিতে কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। দেন কানেক্ট করে দিলে এটা কি হয়ে যাবে, আপনার অটোমেটিক কানেক্ট করে দিবেন। যখন আপনি প্রিন্ট করবেন আপনার প্রিন্টার থেকে কি হবে, এই কাগজটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছি? যেমন আবার এই যে অনেক জায়গায় দেখবেন যে ফ্যাক্স এর ব্যবস্থা থাকে, ঠিক আছে? আমরা কি এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমরা পিডিএফ ফরম্যাটে এটাকে কি করব, ডাউনলোড করব বা হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসবো। এই জন্য এই যে এইটাকে আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে প্রিন্ট করার জন্য সবার প্রথম আমার যে ফরম্যাটটা আছে সেটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। তারপর আমার সংখ্যা কতটুকু আমি চাচ্ছি, কয় কপি করতে চাচ্ছি সেটা নির্ধারণ করতে হবে। আর পেজের ওরিয়েন্টেশনটা কত হবে, আমি কোন কোন পেজকে কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি সেটাকে সেট করতে হবে। সর্বশেষ কি করতে হবে, আমাদেরকে প্রিন্টারের মাধ্যমে এটাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। আপনারা যদি চান তাহলে আজকে ক্লাস শেষে যাওয়ার সময় আমাদের এখানে প্রিন্টার মেশিন আছে, দরকার হলে আপনারা একটা প্রিন্ট কিভাবে দিতে হয় সরাসরি কি যাবেন, দেখে যাবেন। ঠিক আছে?